খেয়াল করো। এরপরে নিউ একটা কম্পোজিশন নিলাম, নতুন কম্পোজিশন নাম রাখলাম ওয়াক ক্যারেক্টার। ওকে, এদিকে খেয়াল করেন, ফাইল ওপেন, না ফাইল ইম্পোর্ট ফাইল। কি নিব বলেন তো ক্যারেক্টারের? ফুটেজ, কম্পোজিশন, রিটেন লেয়ার সাইজ। দেন আমরা কি করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটা নিয়ে আসলাম এখানে, কন্ট্রোল কে। ব্যাকগ্রাউন্ড কি দিব? এখানে আনার পরে এখন আরেকটা জটিল কাজ করতে হবে। কি জটিল কাজ? সেই জটিল কাজটা হচ্ছে আমরা যখন এই ক্যারেক্টার নিয়ে কাজ করি, ম্যানুয়ালি কাজ করার ক্ষেত্রে তেমন প্রবলেম হবে না। ঠিক আছে, ম্যানুয়াল কাজ করার জন্য আমরা করব, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখন ঠিক করতে হবে। করতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করতে হবে। এটা প্রত্যেকটাকে আমরা কি করলাম, ফ্যাক্টরাইজ করে ফেললাম। ওকে, এবার আমরা প্রত্যেকটা সোলো অন করব। কি অন করব? সোলো অন করব। সোলো অন করে করে আমরা কাজ করব। এটা হালকা একটু বড় করি। এটা আমরা সোলো অন করলাম। এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এই কোণা। ফর আর্ম সোর্স অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এই কোণা। হ্যান্ডের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এই উপরে। অর্থাৎ যেখানে যেখানে জয়েন হবে, কথা বোঝা গেছে? যেখানে যেখানে জয়েন হবে সেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্ট হবে। বডির অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এইখানে একটু নিচে দিকে। হেড, মাথার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে বলেন? আমাদের মাথার অ্যাঙ্কর পয়েন্ট কোথায়? হ্যাঁ, নিচে গলায়, রাইট। নেকের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এইখানে। লেফট আর্ম, তার অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এই উপরে। লেফট ফোর আর্ম মানে ডাবল টু এইখানে। তারপর হচ্ছে হ্যান্ড, লেফট হ্যান্ড সোলো করলাম, তার অ্যাঙ্কর পয়েন্ট এইখানে। আর থাই, থাইয়ের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? থাইটাকে আমরা তো সোলোই করি, এই যে এখানে। ঠিক আছে, ওকে। এবার হলো আর ফুট, এর অ্যাঙ্কর পয়েন্ট হবে এইখানে। কোথায়? এইখানে উপরে যেটা অংশ, ভিতর অংশ। আর কালটাকে সোলো করলাম, কালফের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এইখানে। হাঁটু, ওকে। লেফট থাইয়ের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এইখানে। L4 এর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এইখানে। রোটেশনটা একটু উল্টা আছে, রোটেশনটা হালকা একটু করে দিবেন। ওকে, লেফট কালফের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? এইখানে হবে। ডান। এবার হিপের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে বলেন? এই যে হিপের অ্যাঙ্কর পয়েন্ট কোথায় হবে? নিচে কে কে হাত তুলি? ডান হাত। ও কনফিউজ, ঠিক আছে। এবারটা হেপের জায়গায় হেপ যা মাথা বলতে থাকে। হ্যাঁ, শেষ। এখন দেখেন একটা কথা বলি, এখানে মজার ইস্যুটা করলাম কি, অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া হলো, তাই না? এখন বলেন আমি কি ফুল ম্যানুয়াল করবো না অটো ম্যানুয়াল করবো? হ্যাঁ, না আপনারা যেটা দেখবেন। আপনি আজকে বলছিলেন যে অটো ম্যানুয়াল দেখাবেন, তারপর হচ্ছে ম্যানুয়াল দেখাবেন। আগে ম্যানুয়ালটা দেখেন, ম্যানুয়ালটা দেখে যদি ম্যানুয়াল বুঝেন তাহলে ভালো, না বুঝলে আমরা অটো ম্যানুয়ালে করব। তারপরে যাব টোটালি কিসে? অটোমেটিক। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? প্যারেন্টিং করতে হবে। প্যারেন্টিং, কারণ হচ্ছে হাত তো নালে এখন হাঁটাতে গেলে সব খুলে ফেলে যাবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? প্যারেন্টিং করতে হবে। ফার্স্ট হচ্ছে
আর্ম, ফোর আর্ম, হ্যান্ড, এই তিনটাকে আমরা সোলো করলাম। করার পরে দেখেন, ওকে, তিনটা করার পরে এখন দেখেন খুব ভালো করে খেয়াল করেন। আর্ম হচ্ছে বাহু, তার মানে হাত ফলো করবে কাকে? কুনিকে, তাই না? কুনি ফলো করবে কাকে? বাহুকে। কেন? আমরা হাত যদি এখান থেকে উঠাই তাহলে পুরো হাতটা কিন্তু উঠে, তারপরে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা আলাদা করে আমরা রোটেশন করতে পারি। তাহলে হ্যান্ডের সাথে অ্যাঙ্কর পয়েন্ট হবে কার? প্যারেন্টিং হবে ফোর আর্ম, ফোর আর্মের সাথে প্যারেন্টিং হবে কার? আর্ম। তা মিলে গেল এটা, এটার পর এটা, এটার পর এটা। এই জন্য বলছিলাম 1 ডাবল 1 ট্রিপল 1, এই যে মেইনটেইন করে আপনারা কি করবেন, যদি মনে করেন যে স্যার আমি বুঝতেছি না, তাহলে 1 এর সাথে ডাবল 1 এর, ডাবল 1 এর সাথে ট্রিপল 1 এর প্যারেন্টিং হয়ে যাবে। ওকে, ডান। লেফটের ক্ষেত্রেও তাই হবে, লেফট হ্যান্ড চলে যাবে কোথায়? ফোর আর্মের সাথে, অর্থাৎ 2 যাবে ডাবল 2 এর সাথে, ডাবল 2 যাবে ট্রিপল 2 এর সাথে, মানে হাতের সাথে। এরপরে দুই জনের যে আর্ম আছে, অর্থাৎ বাহু, এটা কার সাথে? আমাদের হাত দুটো কার সাথে যুক্ত? বডির সাথে। সো এই দুইটার কানেকশন হবে, লেফট আর্ম এবং রাইট আর্ম দুটারই কানেকশন হবে বডির সাথে। ডান হয়ে গেল প্যারেন্টিং। এখন দেখেন ঘটনা কি ঘটছে। এখন যদি এটাকে আমরা ছোট করি, দেখেন খুব ভালো করে ফলো করেন, বুঝতে পারবেন। একটু কাছাকাছি যাই, আমরা 100% গেলাম। এখন দেখেন আমি যদি বডি আছে না, বডির পজিশন ধরবো, পজিশন ধরানোটাই দেখছেন, হাতগুলো কিন্তু তার সাথে যাচ্ছে, তাই না? ওকে, ডান। এরপরে আমাদের হেড আছে না, হেড, মাথা, মাথা কার সাথে যাবে? বডির সাথে। মাথা গলার সাথে যাবে, হ্যাঁ। আর গলা কোথায় যাবে? গলা কানেকশন হবে বডির সাথে। এখন আমি বডি পজিশন রাখি, দেখেন ফুল মাথা সহ টাং টুং টাং টুং, ঠিক আছে? তার মানে আমাদের একটা কাজ শেষ। ওকে, আমি চলো পায়ের দিকে যাই, পায়ের অংশে কাজ করবো। ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করি, একবার পিওর হোয়াইট দিব না, কারণ আমাদের মোজাটা বুঝতে পারবো। এখন আমরা মোজাটা সব বুঝতে পারছি, পিওর হোয়াইট দিলে মোজাটা বুঝতে পারছিলাম। এই পাটা একটু উঁচু আছে, এটাকে একটু নিচু করা ওয়ে কি বলেন তো? হালকা করে আমরা একটা রোটেশন দিয়ে দেবো, রোটেশনে ঘুরিয়ে দিলে আমাদের ঠিক হয়ে গেল। এই পাটা সিলেক্ট করলাম, এরও রোটেশন অন করলাম, রোটেশন একটু বেশি হয়ে গেছে, অ্যাডজাস্ট করে ফেলি, সমান হয়ে গেল, স্টেপ সমান, তাই না? ওকে, ডান। এখন আমাদের কি হবে বলেন, এখানে লেফট থাই, লেফট ফুট, লেফট কার্ভ নিলাম, কার সাথে কাজ যুক্ত হবে? এটার সাথে এটা। তার মানে হচ্ছে ফুট যেটা, অর্থাৎ 3 যেটা, সেটা আমি আপনাদের নাম্বার সব বলেছি, কিন্তু আপনারা এভাবে সাজালে ভাবে করতে পারবেন। 3 যেটা যাবে ডাবল 3 এর সাথে, ডাবল 3 যাবে ট্রিপল 3 এর সাথে, ঠিক আছে? দেন সরি, লেফট ফুট যাবে হচ্ছে লেফট কালফের সাথে, হয়ে গেল। লেফট ফুট যাবে লেফট কালফের সাথে, আর কালফ যাবে হচ্ছে থাইয়ের সাথে। এটা উঁচু নিচু করছি, কারণ হচ্ছে এনালে আমাদের ইয়াটা কিন্তু সামনে আসতো, কিটা মোজাটা সামনে আসতো, মোজাটাকে পিছনে রাখার জন্য আমরা একটু উঁচু নিচু করেছি। আবার লেফট থাই কার সাথে কানেক্ট হবে? বডির সাথে, ঠিক আছে? এরপরে হিপ তো বাকি আছে, তাই না? হিপ বাকি আছে না? হিপ বডির সাথে যাবে না বডি হিপের সাথে যাবে? হিপ বডির সাথে যাবে না বডি হিপের সাথে যাবে? আমার লেফট থাই যেটা আছে এটা কারেন্ট হবে হিপের সাথে। লেফট থাই কার সাথে হবে? হিপের সাথে হবে। এবার বোঝা গেছে কাহিনী? লেফট থাই হিপের সাথে, এজন্য হিপটা কিন্তু আমরা আলাদা করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে